ওই যে এক নাবালেক সংসদ সদস্য কুমিল্লার এনসিপির নাবালেক সংসদ সদস্য ও সংসদে বলল, আমরা যারা পয়সা দিয়ে কিনতে পারে তারা হচ্ছে এখন ইংরেজি মাধ্যমটা কিনছে, যারা পয়সা দিয়ে ইংরেজি মাধ্যম কিনতে পারে না তারাই কেবল আপনি যেই শিক্ষা পদ্ধতি আমাদের জন্য জনগণের জন্য আপনি চালু করেছেন সেটা আমরা কিনছি, আর যারা সেটাও কিনতে পারে না তারা হচ্ছে মাদ্রাসা শিক্ষা পদ্ধতি কিনছে। যাদের প্রচুর টাকা ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়, মধ্যবিত্ত স্কুলে যার, গরিবরা সব মাদ্রাসায় যায়। আমি তো মাদ্রাসার ছাত্র, ওর জন্মের আগে, ওর বাপের বিয়ের আগে আমি মাদ্রাসায় গেছি বাপের কিনা গাড়ি দিয়ে। দেখি গরিবরাই মাদ্রাসায় পড়ে, এটা কি কথা হইল? এটা হেও করা না, তাচ্ছিল্য করা না? ওদের মতো এইসব দ্বীনি শিক্ষার প্রতি যাদের ধারণা নাই, এইসব নাবালেক সংসদ সদস্য রাজনীতিবিদদের শায়েস্তা করার জন্য অনেক মাদ্রাসায় ভর্তির টাকা 50,000, আবার মাসিক বেতন 15 থেকে 25,000, যার দরুন একদল লোকের ঘুম হারাম। আরে ভাই, বাংলাদেশে এমন স্কুল আছে যেখানে ভর্তি হইতে লাগে 3.5 লাখ টাকা, মাসিক বেতন হচ্ছে 50,000 টাকা, ওতে তোমার চুলকানি হয় না। এখন ভিআইপি মাদ্রাসায় 50,000 টাকা নিচ্ছে, মাসে 15 থেকে 20,000 টাকা নিয়ে তোমার সমস্যা কি? যে পড়তে পারে ধনীর সন্তান সেই তো দিবে, তো তোমার চুলকানি কেন? কথা বুঝেন নাই? ওই যে এক নাবালেক সংসদ সদস্য কুমিল্লার এনসিপির নাবালেক সংসদ সদস্য ও সংসদে বলল, যাদের প্রচুর টাকা ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়, মধ্যবিত্ত স্কুলে যার, গরিবরা সব মাদ্রাসায় যায়। আমি তো মাদ্রাসার ছাত্র, ওর জন্মের আগে, ওর বাপের বিয়ের আগে আমি মাদ্রাসায় গেছি বাপের কিনা গাড়ি দিয়ে। দেখি গরিবরাই মাদ্রাসায় পড়ে, এটা কি কথা হইল? এটা হেও করা না, তাচ্ছিল্য করা না? ওদের মতো এইসব দ্বীনি শিক্ষার প্রতি যাদের ধারণা নাই, এইসব নাবালেক সংসদ সদস্য রাজনীতিবিদদের শায়েস্তা করার জন্য ভিআইপি হেফজখানা মাদ্রাসাগুলোতে আমি মনে করি 1 লক্ষ টাকা ভর্তি ফিস নেওয়া হচ্ছে, আর মাসিক কমসে কম 30,000 টাকা। সমস্যা কি? যে দিতে পারে সেই তো পড়বে, তারা তো ফ্যাসিলিটিস দিচ্ছে না? প্রত্যেকটা মাদ্রাসায় ভিআইপি রুম, এসি আছে, তা স্পেশাল খাট আছে, প্রত্যেকের জন্য রুম আছে, 6 বেলা খানা, 6 বেলা খানা, তারপর সিসি ক্যামেরায় 24 ঘন্টা বাবা মাকে দেখানো হয়। হাফেজগুলো থাকে সব বিশ্ব সেরা যারা পড়ায়, ওই হেফজখানার বাইরে তাদের কোনো কাজ নাই। এত খরচ বহন করে যদি মাসে 15-20 হাজার টাকা মাদ্রাসা ছাত্র পিছিয়ে নেয়, সমস্যাটা কই? যিনি মাদ্রাসা চালাবে তার কি সংসার নাই? তাইলে এগুলো হচ্ছে হিংসা। এগুলো কি হিংসা? ভিআইপি মাদ্রাসাগুলোতে প্রচুর খরচ। বাংলাদেশে হাজার হাজার শিল্পপতি, ধনাঢ্য মানুষ আছে যারা চায় লাখ টাকা খরচ হোক, সন্তানটা হাফেজ হোক, টাকাও দিতে পারে, সেবাও নিচ্ছে। দেশে তেলের সংকট দৃশ্যমান, আমিও তো দেখতেছি। পাম্পগুলো নাকি তেল নেই, আবার কেউ বলছে তেল আছে কিন্তু দেওয়া হচ্ছে না। কোনো পাম্পে তেল দেওয়া হচ্ছে কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নেই। আসলে দেখেন, আর সংসদে কথা উঠলে মন্ত্রী বলে তেল আছে, কোথাও সমস্যা নেই। দেখুন, তেলের যে সংকট ইরান ইসরায়েল যুদ্ধের কারণে, এটা তো সংকটটা শুধু বাংলাদেশের না, সব দেশের। মন্ত্রী একটা ভুল করছে, তার প্রকৃত ঘটনাটা জাতিকে বলে দেওয়া দরকার ছিল, যেন মানুষ মানসিক প্রস্তুতি নিতে পারে। সে বলছে না তেল আছে, প্রচুর তেল আছে, তো তেল সরবরাহ নাই কেন? বলা হচ্ছে মজুত করে রাখা হচ্ছে। তো বাংলাদেশে চোর ডাকাতকে ধরতে 24 ঘন্টা পুলিশের লাগে না, তেল মজুত করে যারা রাখছে মজুতদারদেরকে ধরতে পুলিশের এত দেরি কেন? এখানে তো দেখা যাচ্ছে শুভঙ্করের ফাঁকি আছে। তেল সংকট মোকাবেলা করতে যদি সরকার ব্যর্থ হয়, তো সূচনাতেই সরকার বড় একটা ধাক্কা খেয়ে যাবে। কারণ তেলের সাথে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যক্তি জীবন, সংসার জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনীতি, অর্থনীতি, পৌরনীতি, সব কিছুর সম্পর্ক আছে, সব কিছুর সম্পর্ক আছে। তেল যদি সংকট হয়, বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে। বিদ্যুৎ উৎপাদন মানে ঘরবাড়ি অন্ধকার না, কলকারখানা বন্ধ হয়ে যাবে। কলকারখানা বন্ধ হলে উৎপাদন বন্ধ হয়ে যাবে, গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে, আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, ইনফ্লেশন হবে, মুদ্রাস্ফীতি। টাকা প্রচুর থাকবে কিন্তু টাকা অনুযায়ী দ্রব্যের দাম থাকবে আকাশচুম্বী। তখন মানুষ অভাব অনটনে পড়ে যাবে এবং বিক্ষোভ করবে। সরকারকে আমরা বলবো দ্রুত সময়ে তেল সংকট মোকাবেলা করতে হবে, এবং এখানে আমেরিকার ক্লিয়ারেন্সের অপেক্ষায় থাকলে তেল কার থেকে নিব, তাহলে সবাইকে একসাথেই মরতে হবে। ইউনূস সাহেব কি চুক্তি করে গেছে, ওগুলো সব বাদ দিয়া রাশিয়া চায়নার সাথে নতুন চুক্তি করে পর্যাপ্ত তেল আনতে হবে বাংলাদেশে।
একজন সংসদ সদস্য ওয়াজ মাহফিলে সংসদে ওনার আশপাশের পুরুষ সদস্যদের শারীরিক গঠনের বিষয়ে বলতে যে সংসদের মহিলা সদস্যদের নিয়ে আজে বাজে বক্তব্য দিচ্ছে। আমি আসলে এই বিষয়টা পুরা দেখি নাই, পুরাটা না দেখে আমি কি বলবো। তবে ওয়াজ মাহফিলের মাঠে কিছু স্কলার না কিছু বক্তা আছে ভারসাম্যহীন, তাদের কথাবার্তায় কোনো দলিল নাই, যুক্তি নাই, শালীনতাও নাই। তো এইরকম মঞ্চের পাগল যদি সংসদে যায় তো কিছু তো সমস্যা হবে, এটা আমাদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে এবং তার মুরব্বীদের উচিত তাকে কাউন্সিলিং করে বুঝায় দেওয়া যে মাঠে কি বক্তব্য রাখবে এবং কে আসছে, মাঠে কি বক্তব্য রাখবে, সংসদে কি বক্তব্য রাখবে। ভাইরাল যারা তাদের তো উচিত বক্তব্য খুব গোছানো এবং স্টাডি করে যাওয়া। এতে আবার জনগণেরও সমস্যা আছে। ভাইরাল বক্তাকে দেখা যায় এক রাতে 4 জায়গায় দাওয়াত দিছে, বক্তা খোঁজে টাকা, আর কমিটি মনে করে ভাইরাল বক্তা এনে দিব, মানুষের থেকে যে টাকা নিয়েছি এটা একটা হিসাব দিতে হবে। তো বক্তা তো আর পড়াশোনার সময় পায় না, মাথাটাও থাকে গরম, তখন কি বলতে কি বলে ঠিক থাকে না। বর্তমানে হাম নামে একটি রোগ সারা দেশে ছড়িয়ে পড়ছে, এই রোগ থেকে বাঁচার আমল কি? সুন্দর কথা বলেছেন। প্রথম তো আমি বলবো যে প্রচুর সদকা করা উচিত, গরিব মিসকিনকে সদাকা করলে বালা মুসিবত দূর হয়। দ্বিতীয় হচ্ছে খুব বেশি বেশি একটা দোয়া পড়বেন ঘরে ঘরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তাহলে আল্লাহ তাআলা বিপদ মুসিবত থেকে বাঁচান। আর দরুদ শরীফের আমল বেশি করতে হবে, তাতেও আল্লাহ তাআলা মুসিবত থেকে বাঁচান। একা একা নামাজ পড়লে কি একামত দিতে হয়? নাফুল মুফতি সাইলে আব্দুল হাই লাখনবী বলছেন দিতে পারে, সওয়াব হবে। একা নামাজ পড়লে কেরাত কি জোরে না আস্তে? আস্তেই পড়বে। কোরবানি ওয়াজিব হওয়ার মূল শর্ত কি? আরে কোরবানির টাইম আসুক। বাংলাদেশে অসংখ্য মানুষ ব্যাংকে ডিপিএস করে টাকা জমানো আছে, কিন্তু তারা কোরবানি দেয় না। ডিপিএস কত টাকা জমানো থাকলে কোরবানি ওয়াজিব? দেখুন, যে মালিকে নেসাব অর্থাৎ যার উপর জাকাত ওয়াজিব, ওই রকম ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব, কারো কোনো দ্বিমত নাই। কিন্তু ফোকাহাদের মত হচ্ছে যে মালিকে নেসাব না কিন্তু মোটামুটি সচ্ছল, তার বাড়ি আছে, কিছু সম্পদ আছে, নগদ যদি নেসাব পরিমাণ নাও থাকে তারও কোরবানি দেওয়া আবশ্যক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা কি জান্নাতি? কিছু আলেম বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জান্নাতি না, নাউজুবিল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা আবাওয়াইন কারিমাইন হযরত আব্দুল্লাহ আর আমেনা দোনোজন মমিন ছিলেন, জান্নাতি, নাজাত প্রাপ্ত। এ কথার পক্ষে ইমাম সুয়ুতি অনেকগুলো রেসালা লিখছেন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটাই মত। এখন তারা মমিন ছিলেন কি ছিলেন না এটা নিয়ে ইখতিলাফ আছে। অনেক বড় বড় মুহাদ্দিস বলছেন মমিন ছিলেন না, মোল্লা আলী কারিও বলছেন, পরে তার মত থেকে রুজু করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা মমিন ছিলেন না, এই কথা যদি কেউ বলে আমরা তাকে বলি যে সে ভুলে আছে, কিসে আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কাফের ছিলেন যে বলে তাকে আমরা কাফের বলি, কারণ ওটা তো গালি। ওটা কি? আমার বাবা মাকে কেউ যদি কাফের বলে আমি কষ্ট পাবো না? কথা বলে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতাকে যে কাফের বলবে সে নিজে কাফের হবে। কারণ ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহ, এই আয়াত থেকে মুফাসসির ও মুহাদ্দিসগণ প্রমাণ করেছেন আল্লাহকে কষ্ট দেওয়াও কুফর, রাসূলুল্লাহকে কষ্ট দেওয়াও কুফর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা তো ইসলামের আগমনের আগেই বিদায় নিছেন, তো ওনাদের দোষ ছিল কি? হ্যাঁ, ওনারা বেসাতের জমানা পান নাই, সেজন্য বড়জোর এটা বলা যাবে যে ঈমান আনতে পারেন নাই, মুমিন ছিলেন না, কিন্তু কাফের বলার তো সুযোগ নাই। সেটা বললে তো গালি দেওয়া হয় এবং তাতে আল্লাহর হাবিব কষ্ট পাবেন, আল্লাহর হাবিব কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবেন। আর সেই ধরনের নরাধমকে আমরা বেঈমান এবং জিন্দিক মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতাকে কাফের বলবে। আমি ইসলাম ফাউন্ডেশনের ডিজিকে বলছিলাম যে বক্তাদেরকে মুখে লাগাম দেওয়ান, মুখে বক্তাদের মনিটরিং করার একটা সেল থাকতে হবে। যা খুশি তা বক্তারা বলতেছে, এটার কোনো প্রতিকার
নাই। এক ভাই প্রশ্ন করেছেন, আমি সৌদি আরব এসেছি 1 বছর হয়েছে, কিন্তু ছুটির জটিলতার কারণে এখনো ওমরা করতে পারিনি। গত কিছুদিন আগে স্বপ্নে দেখি আমি মদিনা মুনাওয়ারায় গিয়েছি, কান্না করতেছি আর আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সালাম জানাচ্ছি। আমি এখন কি করব? তোমার কিসমত খুব ভালো, খুব দ্রুত সময়ে তুমি ওমরা করো আর মদিনাতুল মুনাওয়ারায় যে আল্লাহর হাবিবের কদমে সালাম জানাও। আসুন আমরা একটু দোয়া মুনাজাত করব সালাত ও সালাম পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على سيدنا وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا صلى الله দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মেজো ছেলেটা অসুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই মুবারক মুনাওয়ার সবক অনুষ্ঠানের ইজ্জতে তাদেরকে সুস্থ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا ونبي الأنبياء محمد صلى الله عليه وسلم رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين আল্লাহ তাআলা সহিহুল বুখারীর প্রথম হাদিসের দার্সের মাধ্যমে অনুষ্ঠিত এই সবক অনুষ্ঠানকে তুমি কবুল ফরমাও। আল্লাহ আমি সবার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপাল খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ, একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের যাদের বাবা নাই, মা নাই, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদের কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ, এখানে শুয়ে আছেন এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা দাদা জান হুজুর কেবলা, মাদ্রাসার সংস্কারক আব্বা জান কেবলা রহমতুল্লাহ, তাদের উভয়ের কবরে আল্লাহ বেহেশতের নূরকে বাড়ায় দাও, বেহেশতে তাদের উভয়ের মাকামকে বুলন্দ করে দাও, তাদের দুজনেরই রুহানি তাওজ্জু ফয়েজ আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওফানা মুসলিমিন ওয়াল হিকনা বিস সালিহিন। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিআনওয়ারিল কুরআন ওয়াস সুন্নাহ ইয়া রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকা। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিনূরি মারিফাতিক আবাদান আবাদান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহুম্মা হাররিক কুলুবানা বিনারি ইশকিক ওয়া বিনারি ইশকি হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়াল কুরআন ওয়া যায়্যিনহুমা ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনা শিরকা ওয়াল কুফরা ওয়াল ইসয়ান ইয়া হান্নান ইয়া মান্নান ওয়া ইয়া মুনাজ্জিলাল কুরআন। আল্লাহ তাআলা এই মুবারক মাহফিলে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকের হায়াতে বরকত দাও, সন্তান সন্ততিতে বরকত দাও, রিজিকে বরকত দাও, তাদের মনের আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ, দূর দূর থেকে যে ভক্তবৃন্দ এসেছে তাদের সকলের অন্তরে কোরআন হাদিসের নূরকে জ্বালায় দাও, তাদের নেক মাকসাদগুলো কবুল করে নাও। আল্লাহ, যে ছাত্রগুলো আজকে সহিহুল বুখারীর সবকের মাধ্যমে ইলমে হাদিসের ইলমে হাদিসের মুক্তার সাগরে ঢুকতে যাচ্ছে, তাদের প্রত্যেককে আলেমে তাকি হিসেবে কবুল করে নাও। আল্লাহ, তাদেরকে মুবাহিস ইসলাম, মুতাকাল্লিমুল ইসলাম হিসেবে কবুল করে নাও, মুজাহিদ ইসলাম হিসেবে কবুল করে নাও। আল্লাহ, নকশবন্দিয়া তরিকার তাওয়াজ্জু ফয়েজ তাদেরকে দান করো। হাজার শাহ কারামাতুল জনপুরি রহমতুল্লাহর তাওয়াজ্জু ফয়েজ দান করো। আল্লাহ, সিলসিলা কারামাতিয়া আলিয়ার তাওয়াজ্জু ফয়েজ তাদেরকে দান করো। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ,
ইয়া হান্নানু ইয়া মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا نبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين কিতাবগুলো মাদ্রাসায় রেখে আসো, ছাত্ররা খেদমতের কাজে নিয়োজিত হয়ে যাও, মেহমানরা স্ব স্ব আসনে বসবেন তাবাররুক গ্রহণ করার জন্য।